তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে দেশটাকে ঘুমের রাজত্বে পরিণত করে গোটা বাংলাদেশকে এক মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। আর এর মধ্যে সবচেয়ে বেশি স্টিম রোলার পরিচালিত হয়েছে এদেশের আলেম সমাজ এবং এদেশের ইসলামী জনতার উপর। এদেশের ইসলামী জনতাকে বারবার বুলেটের আঘাতে হত্যা করা হয়েছে। 2013 সালের শাপলা চত্বরে নির্বিচারে পাখির মতো গুলি করা হয়েছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলন করবার অপরাধে এদেশের আলেম ওলামা ইসলামী জনতাকে গুলি করে খুন করা হয়েছে। 2024-এর জুলাই বিপ্লবে এদেশের আপামর তাওহীদি জনতা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজদুর সকলকে, আলেম ওলামা, হাফেজ আলেমদেরকে নির্বিচারে গুলি করে গোটা বাংলাদেশকে রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। আলেম ওলামাদেরকে নির্বিচারে কারাগারের অন্ধকারে প্রকাশ্য নিক্ষেপ করা হয়েছে। বছরের পর বছর বিনা বিচারে কারাগারে তাদেরকে আটকে রাখা হয়েছে। জেল জুলুম হুলিয়া জারি করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কারাগারে বিনা চিকিৎসায় নির্মমভাবে এক একজনকে ষড়যন্ত্রমূলক ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই 2008 সাল থেকে 24 সাল 15টি বছর ছিল এদেশের ইসলামপন্থীদের জন্য রক্ত দেওয়ার সময়, জীবন দেওয়ার সময়, জুলুম সহ্য করার সময়, নির্যাতন সহ্য করার সময়, ত্যাগ এবং কোরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করবার সময়। এই সকল জুলুমের পর 2024-এর বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। 2024-এর বিপ্লবকে যদি আমরা অধ্যয়ন করি, 2024-এর বিপ্লবকে যদি যথাযথভাবে এটাকে মূল্যায়ন করার চেষ্টা করা হয়, দেখা যাবে 2024-এর বিপ্লবের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা বুক চিতিয়ে জালিমের বুলেটের সামনে মাথা উঁচু করে লড়াই করেছিল, তাদের সিংহভাগ ছিল এদেশের আলেম সমাজ, সিংহভাগ ছিল জনতা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, এত রক্ত দিয়ে, এত জীবন দিয়ে বাংলাদেশকে বিদেশি আধিপত্যবাদ মুক্ত করা হয়েছে, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হয়েছে, বাংলাদেশকে জুলুম এবং শোষণ থেকে মুক্ত করা হয়েছে। নতুন করে আবার বিদেশি পরাজিত শক্তি আবার অন্য কারো মাথার উপর, ঘাড়ের উপর সবার হয়ে বাংলার মানুষকে যদি আবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, সেটাকে আমরা বরদাস্ত করতে পারি না। আপনারা মনে রাখবেন, বিগত দিনে দেশের মানুষ